হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর 564 নম্বর পেজের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেন কি আছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায়, যাদের বলা হচ্ছে ইনসেলবার্চ। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তাকে পেরিজি বলা হচ্ছে, পেরিজি জোয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ার। ওজোন গ্যাস পরিমাপের একক হচ্ছে ডবসন। একটি পরিবেশ বান্ধব বর্জ্য, অবশ্যই ওইখানে চট হবে। ভারত ও চীনের সীমারেখা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। রিটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে। হীরাকুদ নদী পরিকল্পনায় অবস্থিত যে নদীর উপরে, সেটা হচ্ছে মহানদী। গ্রীষ্মকালে বর্দই শিলা দেখা যায় অসমে। ভারতের হাইটেক বন্দর নবসেবা বন্দর। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতি দেখা যায় লাল রঙের। শুদ্ধ এবং অশুদ্ধ, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা সত্য। বায়ুচাপ 14 ব্যারোটের সাহায্যে মাপা হয়, এটাও সত্য হবে। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যা সৃষ্টি হয়, এটা মিথ্যা। বর্জ্যের পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায়, এটা সত্যই হবে। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, সত্য। ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, সত্য। সান সিনক্রোনাস উপগ্রহ কক্ষপথ গোলাকার হয়, এটা মিথ্যা। পরেরটা, গ্রিনল্যান্ডের ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ, এটা হচ্ছে জ্যাকবসাভন। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। উত্তরপ্রদেশের ড্যাশতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে, এটা হচ্ছে বারাণসী। পরিপোষক দ্বারা জলের আগাছা বৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, কেন্দ্রাতিক। ভারতের দীর্ঘতম সেচখাল ইন্দিরা গান্ধী সেচখাল। পরেরটা, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, লোহাচড়া। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে বলে জেট বায়ু। ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম আনাইমুদি।
কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? অটোমোবাইল। ভারতের প্রথম আদমশুমারি শুরু হয়েছিল কত সালে? 1872। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? এটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। বাম স্তম্ভের সঙ্গে ডান্ডি মেলানো বৃষ্টি ছায়া অঞ্চল? শিলং। আউটসোর্সিং তথ্যপ্রযুক্তি শিল্প, ক্রান্তীয় ঘূর্ণবাদ, টর্নেডো, মৃত্তিকা সংরক্ষণ, স্ট্রিপ ক্রপিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।